আসসালামু আলাইকুম। তেলে ভাজা ছাড়াই যেমন চমৎকার রেসিপি তৈরি করা যায়, আজকের এই ভিডিও না দেখলে আপনি হয়তো বিশ্বাসই করবেন না। মাত্র একটা ডিম আর একটা আলু দিয়ে তৈরি করেছি, খেতে হয় অসম্ভব রকমের মজার। আপনি যদি একবার বানিয়ে খান, আপনার ইচ্ছে হবে বারবার তৈরি করতে। এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমেই নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, তবে আপনি চাইলে আটা দিয়েও আজকের রেসিপিটি তৈরি করতে পারবেন। স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ দিচ্ছি তেল। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে ডলে ডলে ময়দার সাথে তেল মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে খামির তৈরি করে নিতে হবে। তবে এই খামিরটা বেশি নরম হবে না, কিছুটা টাইট করেই খামিরটা তৈরি করে নিচ্ছি। খামির তৈরি করে নিয়ে এবার এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি। 1/4 চা চামচের মতো গোটা জিরে নিয়েছি। এই জিরা আমি তাওয়ায় হালকা টেলে নিয়েছিলাম মুচমুচে করে। এবার একটু গুঁড়ো করে নিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে নিয়েছি। এবারে আলু ভর্তা করে নিতে হবে। হালকা গুঁড়ো করে নেওয়া এই জিরে দিয়ে দিচ্ছি। এই জিরার পরিবর্তে কিন্তু আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নরম এবং হালকা সোনালি রং করে ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ঝালের টেস্ট বুঝে দিচ্ছি চিলি ফ্লেক্স, পরিমাণ মতো ধনেপাতা কুচি আর স্বাদ মতো লবণ। এবারে আমি মাখিয়ে নিব হাতের সাহায্যে। আলুর পুর তৈরি করে এটাও এক সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে নিয়েছি একটা সেদ্ধ ডিম, তবে আপনি চাইলে এই রেসিপিটা 2টা ডিম দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে ডিম লম্বা করে 2 ভাগ করে কেটে নেবেন। আমি যেহেতু একটা ডিম নিয়েছি, তাই আমি এই ডিমটাকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। তারপরে আমরা যে খামির তৈরি করে রেখেছিলাম, এই খামির এখন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে, একটু মথে নিচ্ছি। এরপরে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি 5 ভাগে ভাগ করে নিচ্ছি, আর একটা ভাগ রেখে বাকিগুলো এক সাইড করে রাখছি। এবারে কর্নফ্লাওয়ারের সাহায্যে আমি একটা রুটির মতো করে বেলে নিব। তবে আপনি চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে আটা বা ময়দাও ইউজ করতে পারবেন, সমস্যা হবে না কোনো। আমি একটা একটা করে সবগুলি লেচি দিয়েই রুটি তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, তবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে এখানে ময়দাও দিতে পারবেন। আর আমি এখানে তেল নিয়েছি 1/2 টেবিল চামচের মতো, অর্থাৎ আজকের এই রেসিপি তৈরি করতে নামমাত্র তেল আমাদের লেগেছে। মাত্র 1.5 টেবিল চামচেই পুরো রেসিপিটা তৈরি করা হয়ে যাবে। প্রথমে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিলাম, আর তারপরে কর্নফ্লাওয়ার লাগিয়ে দিয়েছি। আমি আগেও বলেছি এর পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারবেন, আর সেমভাবে আমি রিপিট করে নিচ্ছি। একটার উপরে আর একটা রুটি সেমভাবে আমি দিয়ে দিচ্ছি। সবগুলি একটার উপরে আরেকটা দেয়া হয়ে গেছে। এবারে আবারও রুটির মতো করে হালকা করে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে এবার একটা ছুরির সাহায্যে 4-5টা সমান করে কেটে নিচ্ছি, অনেকটা স্কোয়ার শেপের মতো করে। তারপরে আবারও কেটে নিতে হবে 4 ভাগ করে। এবার একটু লক্ষ্য করুন আমি কিভাবে তৈরি করছি। আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম, সেটাও আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি, আর এভাবে করে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর তার উপরে সেদ্ধ ডিমও দিয়ে দিব। আর তারপরে আমরা এই নাস্তাগুলোর ভাঁজ দিয়ে নিয়েছি। 4 কোণা মাঝে নিয়ে আসলেই হয়ে যাবে, একদমই সহজ, দেখতে খুবই সুন্দর দেখায়। আর সামান্য পরিমাণ পানি দিয়ে আটকে দিচ্ছি, এতে করে আর খুলে আসবে না। সবগুলি এভাবে করে বানিয়ে এবারে চুলায় চলে যাচ্ছি। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অল্প আঁচে গরম করে নিয়েছিলাম, তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো তেল দিইনি, তবে আপনারা চাইলে তেল ব্রাশ করে নিতে পারেন, বা 1 চা চামচের মতো তেল দিলেই যথেষ্ট, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবারে ঢাকনা দিয়ে ঢেকে
একদম অল্প আছে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে উল্টে দিচ্ছি আরও 5-7 মিনিটের মতো, ওই পাশটা হবে। একদম রেডি, দেখতে পাচ্ছেন লেয়ারগুলো এখনই খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। এটা খেতে সত্যি অসম্ভব মজার হয়েছিল। আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।